গৌতম বুদ্ধ হলেন বৌদ্ধ ধর্মের 28তম বুদ্ধ ও একজন সমক্ষ তপস্বী ও জ্ঞানী, যার তত্ত্ব অনুসারে বৌদ্ধ ধর্ম প্রবর্তিত হয়। তিনি সিদ্ধার্থ গৌতম, সাক্ষ্যমণি বুদ্ধ অথবা বুদ্ধ উপাধি অনুযায়ী শুধুমাত্র বুদ্ধ নামেও পরিচিত। তাহলে চলুন নমো বুদ্ধায় বলে আজকের পাঠ শুরু করি। নবম অবতার শ্রী শ্রী বুদ্ধ। ভগবানের নবম অবতার বুদ্ধদেব। কিন্তু কোন বুদ্ধদেব তিনি? নেপালের কপিলাবস্তুতে রাজা শুদ্ধোধনের পুত্র সিদ্ধার্থ বিমাতা গৌতমীর দ্বারা পরিপালিত হয়ে নাম ধরেন গৌতম। তারপর গৃহত্যাগ করে যোগের দ্বারা জ্ঞান লাভ করে হলেন বুদ্ধ বা জ্ঞানী। আবির্ভাব বৈশাখী পূর্ণিমায়। গয়া প্রদেশে অঞ্জনের পুত্ররূপে একজন বুদ্ধ জন্মগ্রহণ করেন ধর্মারণ্য গ্রামে। মাতার নাম কলাবতী, পালিতা মা ছিলেন শ্রীকৃষ্ণা, তাই তার পিতৃদত্ত নাম মোহিত হলেন, ডাক নাম ছিল কৃষ্ণ। স্ত্রীর নাম চম্পকলতা। আবির্ভাব আশ্বিন শুক্লা দশমী। বিবাহ করার অল্পদিন পরেই তিনি সংসার ত্যাগ করেন। উপরিউক্ত দুই বুদ্ধই অহিংসার বাণী প্রচার করেন। দ্বিতীয় বুদ্ধ অর্থাৎ গয়া প্রদেশে ধর্মারণ্য গ্রামের অঞ্জনের পুত্র যিনি, তার জীবনী বিস্তৃত রূপে পাওয়া যায় না, কিন্তু গৌতম বুদ্ধের জীবনী ইতিহাসে পাওয়া যায়। বর্তমানে শুদ্ধোধন পুত্র বুদ্ধের জীবন কাহিনী বর্ণনা করছি। নেপালের কপিলাবস্তুতে রাজা শুদ্ধোধনের রাজ্য। প্রথমা পত্নী মায়াদেবী একদিন রাতে স্বপ্ন দেখলেন, এক শ্বেতহস্তি একটি প্রস্ফুটিত পদ্ম সুরে ধরে ধীরে ধীরে তার দেহের মধ্যে মিলিত হয়ে গেল। স্বপ্নের বিচার করলেন পণ্ডিতগণ, কোনো মহাপুরুষের জন্ম হবে রানীর গর্ভে। বৈশাখী পূর্ণিমায় শুভক্ষণে এবার নারায়ণ আসবেন হিংসা নাশ করতে। অসিত নামে এক ত্রিকালজ্ঞ ঋষি রাজপুত্রের নাম রাখলেন সিদ্ধার্থ। কুমারের বয়স যখন মাত্র 7 দিন, মারা গেলেন মা মায়াদেবী। বিমাতা গৌতমী তাকে আদর যত্নে স্নেহে লালন পালন করলেন, তাই কুমারের আরেক নাম গৌতম। অল্পদিনে বহু শাস্ত্র অধ্যয়ন করলেন, জ্যোতিষ, সাংখ্য, বেদ, এমনকি নৃত্য, বাদ্য, যুদ্ধবিদ্যাও শিখলেন তিনি। তিনি জীবনে কখনো পশু পাখি হত্যা করেননি, মৃগয়াতেও যাননি। রাজত্বে কিংবা ধন দৌলতে তিনি ছিলেন উদাসীন। রাজসুখে তার শান্তি নাই। সংসারে যাতে তার আসক্তি আসে, তাই পিতা শুদ্ধোধন বিবাহ দিলেন তার। সুন্দরী বালা নাম গোপা, অপর নাম যশোধরা। সুন্দরী পতির লাভের সংসারে তার মন বসল না। কিছুদিন পরে এক পুত্রের জন্ম হলো, নাম রাহুল। সবাই ভাবল পুত্র স্নেহে গৌতমের বৈরাগ্যভাব কাটবে, কিন্তু না, তা যেন আরও বেড়ে গেল। অন্তরে বৈরাগ্য যার করে আকর্ষণ, তারে কি করতে পারে মায়ার বন্ধন? একদিন গৌতম রথে চড়ে নগরে বেড়াতে বেরিয়েছিলেন। দেখলেন এক বৃদ্ধকে লাঠি ভর করে চলেছেন, কম্পমান দেহ, অস্থি চর্মসার। দৃশ্য দেখে শিহরিত কুমার জিজ্ঞাসা করলেন রথের চালক ছন্দককে। উত্তরে সারথি বলল, এর নাম জরা। বৃদ্ধ বয়সে সবার এমন দশা হবে। এমন কথা শুনে আতঙ্কে শিউরে উঠল গৌতম। আরও কিছু দূর গিয়ে দেখলেন একজনের বিবর্ণ গায়ের চর্ম, স্থানে স্থানে ক্ষত, তাতে দুর্গন্ধ। সারথিকে জিজ্ঞাসা করলেন, কে ইনি? সারথি বললেন, কুষ্ঠরোগী। দেহে যে কেমন করে ব্যাধি বাসা বাঁধে কেহ নাহি জানে। সারথির কথায় কুমার আতঙ্কিত হলেন। আরও কিছু দূর অগ্রসর হয়ে দেখলেন এক ভয়ঙ্কর দৃশ্য। হতবাক হলেন কুমার। মৃতদেহ কাঁধে করে চলছে 4 জন, পিছে পিছে ক্রন্দন করতে করতে চলেছে অনেকে। কুমার জিজ্ঞাসা করল, এরা কেন কাঁদছে? কি কারণে কাঁদছে? উত্তরে সারথি বলল, এর নাম মৃত্যু। মৃত্যুর হাত থেকে জগতে কেহই রক্ষা পাবে না।
জন্মিলে মরিতে হবে, না হবে অন্যথা। বড়ই উদ্বেগে বিচলিত হলেন গৌতম। মনে মনে চিন্তা করলেন, এই দুঃখ থেকে মুক্তি কেমন করে পাওয়া যাবে। এমন সময় এক সন্ন্যাসীকে দেখতে পেলেন কুমার। হাতে দণ্ড কমণ্ডলু, গৈরিক বসন, প্রফুল্ল বদন। উত্তরে সারথি বলল, ইনি সন্ন্যাসী, সকল বাসনা ত্যাগ করেছে, রাগ দেশহীন, ভিক্ষাই জীবিকা। গৌতম এবার পথের সন্ধান খুঁজে পেল, যাতে দুঃখের নাশ হবে, সকলের কল্যাণ হবে। তাহলে জীবনকে সুখী ও মধুরময় করতে এই পথটি শ্রেষ্ঠ। প্রাসাদে ফিরলেন কুমার। পিতার কাছে নিবেদন করলেন, সন্ন্যাসীর জীবন ধরবেন তিনি, মায়ার সংসারে থাকতে চান না। রাজা শুদ্ধোধনের একমাত্র পুত্রই ছিল গৌতম। পুত্রের এমন কথা শুনে দুঃখিত হলেন রাজা। পুত্রকে সন্ন্যাসীর পথ ধরতে নিবৃত্ত করতে বহু চেষ্টা করলেন। কুমার গৌতম যুক্তি দেখালেন, জরাদির হাত থেকে রক্ষা পাবার আর কোনো পথ নেই। পুত্রের যুক্তিকে খণ্ডন করতে পারলেন না রাজা। চৈত্র মাসের পূর্ণিমা তিথি, জ্যোৎস্না ভরা রাত। সন্ন্যাস নিতে গৃহ ছাড়লেন কুমার। পিতা মাতা পত্নী পুত্র রাজ্যাদির মায়া তাকে বাঁধতে পারল না। ছাড়লেন সংসার। সৌম্যমূর্তি জ্যোতি বেশে ভিক্ষাপাত্র হাতে নিয়ে গৌতম চললেন বৈশালী রাজপথে। অনেক আশ্রম, অনেক জনপদ ঘুরে ঘুরে নৈরঞ্জনা নদীর তীরে উরুমবিল্ল গ্রামে এসে এক বটবৃক্ষের মূলে বসলেন। শুরু করলেন তপস্যা। এক এক করে 6টি বছর কেটে গেল, কিন্তু সিদ্ধিলাভ হলো না। শরীর হলো দুর্বল। তখন তিনি সেই যোগাসন ছাড়লেন। নৈরঞ্জনা নদীতে স্নান করে ক্লান্তি দূর করলেন। বসে আছেন নদীর তীরে। সুজাতা নামে এক কন্যা তার রূপ দেখে মনে করলেন, ইনি অরণ্যের দেবতা হবেন। পরমান্ন রেধে নিবেদন করলেন। আনন্দে কুমার ভোজন করলেন। মনে পেলেন তৃপ্তি, দেহে পেলেন বল। পুনরায় বসলেন যোগাসনে। ধীরে ধীরে মনের সংশয় দূর হতে লাগলো। মোহ অন্ধকার কাটতে লাগলো। জ্ঞানে জ্যোতিতে হৃদয় ভরপুর। দুঃখের কারণ, মুক্তির উপায় জানলেন। সিদ্ধিলাভ করলেন। তিনি পেলেন পথের সন্ধান, যাতে দুঃখ দূর হবে। নির্বাণ করে তিনি হলেন বুদ্ধ। সেই সিদ্ধস্থানের নাম হলো বুদ্ধগয়া। তার ধর্মের নাম হলো বৌদ্ধ ধর্ম। এই ধর্ম পালনে মোক্ষলাভ সুনিশ্চিত। সৎদৃষ্টি, সৎবাক্য, সৎকর্ম, সৎচিন্তা, সৎভাবে জীবনযাপন, সদ্ব্যবহার, স্মৃতি আর সমাধি, এই 8টি নির্দিষ্ট পথে চলবে মোক্ষাকাঙ্ক্ষী জন। তারপর শুরু করলেন প্রচার জীবন। প্রথমে গেলেন সারনার্থে। বুদ্ধের উদার ধর্ম শুনে বহু লোকে গ্রহণ করলেন। সেখান থেকে তিনি গেলেন কাশীতে। পরে রাজগৃহে গ্রহণ করলেন রাজার আতিথ্য। রাজা বিম্বিসার অপুত্রক। যজ্ঞ করলেন পুত্র কামনায়। দেবতাকে তুষ্ট করবার জন্য পশুবধ হবে সেই যজ্ঞে। বুদ্ধদেব শুনলেন। তখন তিনি নিজেই এগিয়ে গেলেন যূপ কাষ্ঠে। বুদ্ধদেবের এমন কীর্তি দেখে রাজা হলেন স্তম্ভিত। তারপর তার মুখে ধর্মতত্ত্বের ব্যাখ্যা শুনে মুগ্ধ হলেন রাজা। পায়ে পড়লেন তার। সারা রাজপরিবার সহ গ্রহণ করলেন বুদ্ধের শিষ্যত্ব। পুত্রের খবর পেলেন রাজা শুদ্ধোধন। আমন্ত্রণ জানালেন বুদ্ধকে। ভিক্ষাপাত্র হাতে বুদ্ধ এসে দাঁড়ালেন রাজদ্বারে। ভক্তিভরে রাজা নমস্কার করলেন তাকে। পুত্রের সম্মুখে এলেন জননী গৌতমী। নয়নে আনন্দের ধারা। বুদ্ধদেব ভিক্ষা চাইলেন। প্রশ্ন করলেন গৌতমী, কি ভিক্ষা দিবেন তিনি? বুদ্ধদেব বললেন, আমি মন ভিক্ষা চাই, যার দ্বারা হবে জীবনের কল্যাণ, যে মন সর্বভূতে হবে প্রসারণ, যার পরিমাণ কিংবা গণ্ডি নাই। তারপর হৃদয়ের শ্রদ্ধা জানাতে গৌতম পত্নী গোপা এলেন অশ্রুসিক্ত নয়নে। প্রণাম করলেন বুদ্ধের চরণে। বালক রাহুল এসে পড়ল পিতৃপদে। পুত্রের হাত ধরে তুললেন, করলেন আশীর্বাদ।
না, শুধু পুত্রকে নয়, সবার মঙ্গলের জন্য। সর্বপ্রাণী হোক সুখী, হোক শত্রুহীন, অন্তর অহিংসা যেন রহে চিরদিন। তারপর রাহুল চাইল পিতৃধন। বুদ্ধদেব তাকে শিষ্যত্বে বরণ করলেন। গৌতমের জ্ঞাতি ভ্রাতাগণ এলো একে একে, বুদ্ধের ধর্ম গ্রহণ করলেন। একদিন বুদ্ধদেব চলেছিলেন দক্ষিণ গিরিতে। ভিক্ষা নিতে নিতে চললেন একনালা গ্রামে। এক ব্রাহ্মণ, নাম ভরদ্বাজ, করেন কিন্তু কৃষকের কর্ম। সন্ন্যাসীকে তিনি দেখতে পারেন না। সেদিন বুদ্ধদেবকে দেখে রাগান্বিত হলেন। কিসের জন্য তুমি হয়েছ সন্ন্যাসী? শরীরে বল থাকতে কেন ভিক্ষা করে খাবে? কর্ম করো। উত্তরে বুদ্ধদেব বললেন, আমিও কৃষক, আমারও ক্ষেত্র আছে। সত্যপরায়ণ লোকের হৃদয়ই আমার ক্ষেত্র। বিনয় লাঙলে ধারণা ফলক যোগ করে বীর্য বলদের কাঁধে মনের জোয়ালে হৃদয়ক্ষেত্র কর্ষণ করি। শ্রদ্ধারূপ বীজ তাতে বপন করলে নির্বাণরূপ ফসল লাভ হবে। জরা ব্যাধি মৃত্যুর কবল থেকে কৃষক মুক্ত হবে। সন্ন্যাসীর কথা শুনে ব্রাহ্মণ ভরদ্বাজ ভাবলেন, ইনি তো সামান্য সন্ন্যাসী নন। প্রশ্ন করে জানলেন ইনি বুদ্ধদেব। তার চরণে পড়লেন। এইভাবেই বুদ্ধদেব সবাইকে শেখালেন এবং বহু লোক তার চরণে আশ্রয় নিল। যখন বয়স তার ৮০ বছর, নির্বাণ লাভ করলেন কুশীনগরে। আজ তবে এ পর্যন্তই। পরের পাঠে আমরা দশম অবতার শ্রী শ্রী কল্কিকে নিয়ে আলোচনা করব। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নমো বুদ্ধায়।